নাজমুল ইসলাম নাকি যদি ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ না করে তাহলে আমাদের দেশের প্লেয়াররা, আমাদের দেশের ক্রিকেটাররা তারা সব ধরনের ক্রিকেট বয়কট করবে। এখন আমাদের প্রশ্ন, তোদেরকে কে বারণ করছে ভাই বয়কট না করতে? তোরা সব ধরনের ক্রিকেটকে বয়কট করে। তোদের মতো প্লেয়ার আমাদের বাংলাদেশ আর প্রয়োজন নাই। তোদের জন্য বাঙালি জাতি আর কোনো আফসোস করবে না। হ্যাঁ, তোমরা কি নিয়ে আসছো আমাদের জন্য? কোন অ্যাচিভমেন্টটা নিয়ে আসছো? কোন কাপটা আমাদের জন্য, কোন গৌরবটা নিয়ে আসছো? হ্যাঁ, তোমরা শুধু একটাই কাজ করছো, আমাদের ইমোশনাল নিয়ে খেলছো, শুধু অতটুকুই পারছো। তোমাদের এক একজনের বেতন 5 থেকে 10 লাখ টাকা। তোমরা এখন বলতেছো তোমাদের স্বার্থের জন্য না, তোমরা তোমাদের স্বার্থের জন্য খেলতেছো, তোমরা আমাদের স্বার্থের জন্য। তোমাদের জায়গায় যদি আন্ডার 90 থেকে প্লেয়ার নিয়ে এসে বসানো হয়, তোমাদের চেয়ে শতগুণ ভালো সার্ভিস দিব ওরা। এই তামিম সাকিবের জায়গায় কোন একটা প্লেয়ার এসে তোমরা ব্যাকআপ দিতে পারছো? মিটন এখন লম্বা লম্বা কথা বলি, মিটনের কি অ্যাচিভমেন্ট আছে? সে 10-12 বছর ধরে যে খেলতেছে, তার কোন একটা সেঞ্চুরি আছে? হ্যাঁ ভাই, কাজী তোমরা তোমাদের টাকা নিচ্ছ, বিনিময় খেলছো। তোমরা দেশের জন্য কিছু করেন, নিঃস্বার্থভাবে কিছু করেন। নিঃস্বার্থভাবে শুধু একজন মানুষ তার জীবন তাজা রক্ত ঢেলে দিয়ে ইনসাফের জন্য, দেশকে কায়েম করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সে একজনই লড়ে গেছে, সে হচ্ছে শহীদ ওসমান হাদি।